বৌদি 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 আই এম সরি বৌদি। আজকে তুমি যদি রাশির আত্মীয় না হতে না, কেন জানোয়ার ছেলে তোমাকে এখানে জ্যান্ত পুঁতে ফেলতাম। কেন কাঁদছিস তুই? আপনি এখানে কি করছেন? না মানে আমি আমি রাশি দিদি, ওর কোনো দোষ নেই রাশি দিদি। বাবা ওর কোনো দোষ নেই বাবা। কে এটা? আমার মিলি, আমার মিলি, আমাদের বাড়ির মেয়ে, আমাদের বাড়ির মেয়ে, আমাদের বাড়ির মেয়ে। তুই কি পাগলামো করছো? কি করছো? ও বাচ্চা মেয়ে, ওকে ওকে বুঝিয়ে বললেও নিশ্চয়ই বুঝবে। নিশ্চয়ই মিলি, তুই বুঝবি না? হ্যাঁ, তুই শুনবি তো আমাদের কথা? রাশি আমি দেখছি তো সমু কি হচ্ছে নাকি। রাশি ছাড় ছাড়, ওকে ছাড়, আমার কাছে ছাড়, এদিকে। আচ্ছা কাঁদিস না, শোন এগুলো কি কি হচ্ছে কি বলতো? হ্যাঁ, কেউ তোকে জোর করেছে? আচ্ছা আচ্ছা, এসব করার আগে তোর আমাদের কথা একবার মনে পড়লো না রে মা? হ্যাঁ বাবা, এখন এসব কথা থাক, আমাদের বাড়ি যাওয়াটা বেশি জরুরি। সেটাই ভালো। চল মিলি। হবে না মিলি, আমি কি করে বোঝাবো? আমি তোকে কি করে বোঝাবো? এই ছেলেটা তোকে ভালোবাসে না। তুই কেন বুঝতে চাইছিস না? তুই আমার একটা কথা মন দিয়ে শোন। দেখ দেখ, এই ছেলেটা যদি তোকে সত্যি সত্যি ভালোবাসতো, তাহলে তোকে কষ্ট দিয়ে, তোর বাড়ির লোকদের কষ্ট দিয়ে এভাবে অন্যায়ভাবে বিয়েটা করতে পারতো? হ্যাঁ পারতো? পারতো না। ও তোকে ভালোবাসে না। চল বাড়ি ফিরে চল। তুই জানিস মেজমার কি অবস্থা, জানিস বাড়ির সবার কি অবস্থা। তুই একবারও তাদের কথা ভাববি না? হ্যাঁ, তুই তো ভালো মেয়ে, তুই তো আমার বোন। আয় আয়, অসম্ভব। কি বলছে? কি করছিস নাকি তুই? গায়ে হাত তুলবি না।
মিলি, সেই বরং ভালো তুমি আমাকে ভুলে যাও। অফিসার, নিয়ে চলুন আমায়। না, তুমি আমায় ছেড়ে কোথাও যাবে না। আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না রেখা। তুমি কোথাও যাবে না। মিলি, তুমি একবার বোঝার চেষ্টা করো, ওরা তো সবাই তোমার বাড়ির লোক, সবাই তোমার ভালো চায় মিলি। রাজদিদি, ওকে আটকা রাজদিদি। আমাকে ছবি না, তুই আমাকে ছবি। যেটু ওকে আটকাও, যেটু ওই তুলিও না। ওকে আটকাও, ঝটকা করো নেই, ঝটকা। কেন এরকম করছিস মিলি? কেন করছিস? আমি একটু ভালোবাসি রাজদিদি। তুই কদিন চিনিস রিককে? এই কদিন চিনিস তুই? কতটুকু জানিস তুই ওর সম্বন্ধে? ভালোবাসিস বলছিস? ও তোকে ভালোবাসে না। আমি শুধু এইটুকুনি জানি যে আমি ওকে ভালোবাসি। এই মেয়ে, কিসে ভর করেছে তা? তুই জানিস কি বলছিস? হ্যাঁ, কি প্রলাপ বকছিস? তুই জানিস কবে এত বড় হয়ে গেলি তুই? এত বড় কিসের মোহ যে নির্লজ্জের মতো এই সমস্ত কথা বলেছিস চলেছিস তুই? আমাদের পরিবারের সমস্ত মান সম্মান ধুলোয় মিশিয়ে দিলি তুই। হ্যাঁ? এই আমি তোর মাকে কি জবাব দেবো? তুই জানিস তোর মায়ের কি অবস্থা? জানিস? হ্যাঁ, কি কথা বলবো আমি দাদা? বাড়িতে গেলে শিক্ষককে আর কি উত্তর দেবো? ও ঈশ্বরে, কোন পাপের শাস্তি দিচ্ছ তুমি আমাকে? সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, এরকম করে না। মেচকা মেচকা এরকম পাগলামো করো না মেচকা। তোমায় এখন শক্ত থাকতে হবে না? হ্যাঁ? তুমি কেন এরকম পাগলামো করছো? আর কি বলছো? কি হয়েছে বলো তো? তাকিয়ে দেখো, ও এখনো আমাদের মিলিয়ে রয়েছে, ওর কিচ্ছু হয়নি। আমরা সবাই ছোটকা, আমরা সবাই মিলিকে নিয়ে বাড়ি ফিরবো তো? বলো, শুনেছো? কিচ্ছু হয়নি, আমরা সবাই মিলিকে নিয়ে বাড়ি ফিরবো। হ্যাঁ, চল চল মিলি, আয়, অনেক হয়েছে। চল চল আমাকে ছেড়ে দে মিলি। ছাড় মিলি, পাগলামো করিস না মিলি। ছাড় আমাকে। দেখ মেচকার কি অবস্থা। চল রাশি, 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 মাথা গরম করিস না নাকি? আমার দিকে একটু আমার কাছে একদম ভয় পাস না। মিলি, কি হয়েছে তোর? হ্যাঁ মিলি, তুই ভয় পাচ্ছিস? হ্যাঁ, তুই বাড়ি ফিরে যেতে ভয় পাচ্ছিস এত কিছু হয়ে যাওয়ার পরে? আমি তোর জেঠু, আমি তোকে কথা দিচ্ছি, কেউ তোকে কিচ্ছু বলবে না। হ্যাঁ, চল মা, আমাদের সঙ্গে বাড়ি চল। এই রে, ব্যাপারটা তো দেখছি অন্যদিকে টার্ন নিচ্ছে। এখন যদি মিলি ফিরে যেতে চায় তাহলে তো আমার সব প্ল্যান ভেস্তে যাবে। কিছু একটা আমাকে করতেই হবে। মিলি, ওনারা যা বলছে সেটা শোনো। দেখো, আমার মতো একটা ছেলেকে ভালোবেসে কেন তুমি তোমার ভবিষ্যৎটা নষ্ট করবে বলো? আর তোমাকে ভালোবেসে যদি আমায় জেলেও যেতে হয় আমি তাতেও রাজি। অফিসার, নিয়ে চলুন আমায়। না, তুমি যাবে না রিক। আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না। মিলি, তুমি আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো। ওনারা তো সবাই তোমার বাড়ির লোক, সবাই তোমার নিজের লোক, সবাই তোমার ভালোই চায়। না, আমি যেতে পারবো না। একটাও কথা বলবি না। ওকে আটকা দিদি, ওকে আটকা, ওকে আটকা, বাবা, ওকে আটকা, বাবা, এসব কি দেখছি রাধা মাধব? কি মিলি, খুব ভুল হচ্ছে বড় একটা। কোথাও ঝটকা, ওকে তোমরা আটকাও, ঝটকা প্লিজ, ওকে আটকাও। ওর কোনো দোষ নেই, ওর কোনো দোষ নেই, ঝটকা, ওকে আটকাও তোমরা প্লিজ, ওকে আটকাও। ওর কোনো দোষ নেই, ওর কোনো দোষ নেই রাশি দিদি। ওকে আটকা রাশি দিদি। মিলি, তুমি আমাকে ভুলে যাও, আমি আসি। না,
না, তুমি আমায় ছেড়ে যেতে পারো না রিক। মিলি প্লিজ কষ্ট পেও না, পারলে আমাকে ভুলে যেও। মিলি, তোমরা যদি ওকে না আটকাও তাহলে কিন্তু আমি গায়ে আগুন দেবো। মিলি আমার কথাটা শোন। মিলি তুই এটা ফেলে দে। মিলি আমার কথাটা শোন তুই। একবার তুই আমার কথাটা শোন। একবার তুই ছাড় এটা। কি পাগলামো করছিস? কি পাগলামো করছিস এটা? এরকম একটা ছেলের জন্য নিজেকে শেষ করে দিতে চাইছিস? তুই কেন আমাকে বুঝতে পারছিস না? আমি ওকে ছাড়া বাঁচবো না মাঝি দিদি, আমি ওকে ছাড়া বাঁচবো না। মিলি তুমি ভালো থেকো, আর পারলে আমাকে ভুলে যেও। মিলি আর কেউ কোনোদিনও তোমাকে আমার থেকে আলাদা করতে পারবে না রিক, কেউ পারবে না। কি হলো? রাশি কোথায়? আরে রাশি তো এখানেই থাকার কথা ছিল, কিন্তু একটা সেকেন্ড। হ্যালো হ্যালো, কি যাতা বলছো তুমি? তোমরা কোথায় আছো? তোমরা এক্স্যাক্টলি কোথায় আছো আমাকে বলো, আমাকে লোকেশনটা বলো, নাহলে আমি পৌঁছতে পারবো না। ওকে, আমি 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 এক্ষুনি পৌঁছেছি আমি। কি হয়েছে উজ্জ্বল? কি হয়েছে? কি বলছো তুমি? তাহলে চলো এক্ষুনি দুজনে যাই। মিস্টার চ্যাটার্জি, আমি বলছি যে আপনি বাড়ি যান, কিন্তু না, আপনি বাড়ি গিয়ে পুরো বিষয়টা সামলান, সবাইকে বলুন আমি ওখানে যাচ্ছি, আমি ওই জায়গাটা দেখে নিচ্ছি। দুজন এক জায়গায় গিয়ে কোনো লাভ হবে না। মিস্টার চ্যাটার্জি, আপনি ওদিকটা দেখুন, আমি একটা ফোন করি। আরে কি ব্যাপার, সেই যে তোমরা গেলে তারপর থেকে তোমাদের কোনো খবরই নেই। কোথায় তোমরা? পাওয়া গিয়েছে? যাক বাবা, ঠিক আছে। কি বলছো কি তুমি? আরে না না, এটা কি বলছো তুমি? এটা কি করে সম্ভব? ছি 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 ছি। কি হলো দাদা? হ্যাঁ কি হয়েছে? তুমি এরকম করছো কেন? কি হয়েছে বলো? আমি আর কারো কাছে মুখ দেখাতে পারবো না রেখিতি, মুখ দেখাতে পারবো। কি হয়েছে বাবা? ছোট মা কি আবার কিছু? ছোট মা কিছু করেনি রে। যাকে ভালোবেসে বিশ্বাস করে বাড়িতে জায়গা দিয়েছিলাম, সেই আমাকে। বাবা বাবা, কি হয়েছে বলো না, বলো। কে ফোন করেছিল দাদা? হ্যাঁ, দীপ ফোন করেছিল। ও বলল রিক মিলিকে নিয়ে পালিয়ে গিয়েছিল, ওরা নাকি বিয়ে করেছে। রিক যে এত নিচে নামতে পারে এ আমি ভাবতেও পারিনি।
আমাকে আমাকে একদম পথে বসিয়ে দিল। আচ্ছা তুই বল গীতি, এরপরে আমি রাশিকে, মুখার্জি বাড়ির লোকজনদের কি করে মুখ দেখাবো? বাবা, রিক এরকম একটা জঘন্য কাজ করলো, অথচ আমরা কেউ কিচ্ছু বুঝতে পারলাম না। জানি না রে, জানি না, আমার মাথায় কিছু আসছে না, আমি কিছু বুঝতে পারছি না। ছি, ছি, ছি। তার মানে আমার সন্দেহটাই ঠিক, রিক কোনোদিনও পাল্টাতে পারে না। ও এতদিন ভালো সেজেছিল শুধুমাত্র নতুন বৌদিকে বিপদে ফেলবে বলে, কিন্তু মিলি কেন রিকের কথা রাজি হলো? মিলি, এটা তুই কি করলি? কি করলি এটা? বিয়েটাকে ছেলে গেল পেয়েছিস তুই? আমি আর কি করতাম বলতো? আমি এটা না করলে যে ওরা ওকে ধরে নিয়ে যেত। ম্যাডাম, এবার বুঝতে পারছেন তো থানায় আমি খুব একটা ভুল কথা বলিনি। তখন তো খুব বলছিলেন আপনাদের বাড়ির মেয়ে এরকম অন্যায় কাজ করতে পারে না, এখন কি হলো? আমাদের সবার মান সম্মান একেবারে মাটিতে মিশিয়ে দিলি। এই আমাদের সবার মান সম্মান মাটিতে মিশিয়ে দিল, মাটিতে মিশিয়ে দিল। মেচকা, হ্যাঁ, কি করছিস তুই? দাদা, দাদা, আমরা আমাদের ছেলে মেয়েদের নিয়ে খুব গর্ব করতাম না? আমরা বলতাম না আমাদের বাড়ির মেয়ে আর 5টা বাড়ির মেয়েদের মতো হয় না? এই যে তার নমুনা। আপনি আর কি করবেন মশাই, এখন তো জমানাই এরকম, এখনকার হাওয়া। ওই কথায় আছে না যে মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী। আপনার আর কি, আপনার তো সুবিধাই হলো, এখন আপনাকে এদের ব্যাপারটা তো মেনে নিতেই হবে। না অফিসার, এই বিয়েটা জোর করে হয়েছে। এই বিয়েটার পেছনে ওই ছেলেটার নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। আপনি ওকে অ্যারেস্ট করুন, এক্ষুনি ওকে অ্যারেস্ট করুন। কি করে করবো ম্যাডাম, কারণ ওর এগেস্টে তো কোনো চার্জ নেই। আপনার বোন নিজের ইচ্ছায় বিয়ে করেছে, সুতরাং আমি তো এখন কিছু করতে পারি না। ওর বয়স যদি 18 বছরের নিচে হয় তাহলে আমি ওকে নাবালিকাকে বিয়ে করেছে বলে আমি সেই চার্জে অ্যারেস্ট করতে পারি। আমি ফার্স্ট ইয়ারে পড়ি, আমার 18 বছর হয়ে গেছে, আর আমি এই বিয়েটা স্বেচ্ছায় করেছি। মিলি, ব্যাস, তাহলে তো হয়েই গেল। এখন আর আমাদের এখানে কি কাজ? তাহলে আমরা চলি। তবে হ্যাঁ, এরপর কোনোদিন যদি বাড়িতে এরকম কোনো ঘটনা ঘটে ভালো করে জেনে নিয়ে তারপরে থানায় আসুন। শুধু সময় নষ্ট। এই চলো।
সত্যিটা কি বল 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 সব মিথ্যে বল বল সব মিথ্যে বল। না এগুলো কিচ্ছু মিথ্যে না, এটা সত্যি। আমি রিকের বিবাহিতা স্ত্রী। কি বলছিস মিলি? ঠাকুরপো কি বলছে? বর্দা বর্দা আপনি দাঁড়িয়ে আছেন হাত গুটিয়ে কি বলছে ছেলে মানুষ? তুমি কিছু বলছো না মেয়েটাকে? বর্দি কিছু বলছো না তোমরা? যে কেউ আমার ওইটুকু কচি মেয়ের মাথায় সিঁদুর পরিয়ে দিলে আমার কখনো বিয়ে হয়ে যায় কিছু বোঝে? এইটুকু বাচ্চা মিলি যেদিন এলো বিয়ে হয় নাহলে বোঝে না ওকে। আমাকে বলো তোমরা কিছু বলো। কার জন্য কষ্ট পাচ্ছ? কার জন্য কষ্ট পাচ্ছ? কেউ নয় যেতে না যেতে ভয় ভয় কিসে কোনো ভয় নেই। এই তো লক্ষ্মী ভীষণ ভয় পেয়েছে।